কে ভাঙাটং, তুই তো গোনা করতে খুব বেলে মজা পাস। মুখ দিয়ে গালি দিস, তারপরে সিগারেট খাস, তারপরে চোখ দিয়ে খারাপ জিনিস দেখিস, সারাদিন কানো থাকান হেডফোন নাকে ড্যাং 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 শুনতে থাকিস। তো এই যে এতগুলো গুণা করিস সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আসলে তুই যদি কোনো না কোনো একটা অঙ্গ দিয়ে নেকির কাজ করে যেতে পারিস, তাহলে হয়তো আল্লাহ তোকে মাফও করে দিতে পারে। শোন, আমি হচ্ছি দর্শন শাস্ত্রে বিশ্বাসী। মানুষ এমনি আসছে এমনি ধ্বংস হয়ে যাবে। মানুষের বিচার হবে, নেকি হবে, গোনা হবে, এগুলো মৌলবাদীরা বিশ্বাস করবে। আমার মতো উচ্চশিক্ষিত আলট্রা মডার্ন লোক এগুলো বিশ্বাস করে না। শোন, তোকে খুব একটা মজার গল্প বলতেছি। গল্পটা সত্যি গল্প, খুব মজা পাবি গল্পটা শুনলে। সেটা হচ্ছে যে হজরত মালিক বিন দিনার রহিমাহুল্লাহ বলেন, একবার বসরা নগরীতে আমি দেখতে পেলাম 4 জন লোক একটি জানাজা বহন করে নিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে অপর কোনো সহযাত্রী নেই। তার কারণ জিজ্ঞেস করলে তারা বলল যে এই ব্যক্তি বড় গুনাহগার ছিল, এই কারণে তাকে দাফন করতে কেউ আসেনি। হজরত মালিক বলেন, আমি সেই জানাজার সঙ্গে গেলাম এবং জানাজা নামাজে আদায়ের পর কবরে নেমে তাকে দাফন করলাম। অতঃপর সেখান থেকে ফিরবার পথে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর স্বপ্নে দেখলাম আকাশ হতে 2 জন ফেরেশতা নেমে এসে সেই কবরে অবতরণ করল। অতঃপর একজন কবরে প্রবেশ করে তার সঙ্গীকে বলল, এই মুর্দার নাম জাহান্নামীদের তালিকাভুক্ত করে দাও, কেননা তার দেহের একটি অঙ্গ গোনা ও পাপাচার হতে বিরত থাকেনি। তার সঙ্গীটি বলল, ভাই এত তাড়াহুড়া করো না, তার চোখের দিকে তাকিয়ে দেখো সেখানে কোনো নেকির আলামত পাওয়া যায় কি না। সে বলল, আমি ভালোভাবেই দেখেছি তার চোখে অপরাধ ও নাফরমানিতে পরিপূর্ণ। সেই ফেরেশতা আবার বলল, ভাই তার হাত, তার পা, নাক, কান, জিহ্বা এগুলোর দিকে তাকিয়ে দেখো, হয়তো সেখানে ইবাদতের কোনো চিহ্ন থাকতেও পারে। ফেরেশতা জবাব দিল, আমি তার সকল অঙ্গ তন্ন তন্ন করে দেখেছি, সেখানে নেকির চিহ্ন মাত্রও নেই, বরং তার মাথা হতে পা পর্যন্ত আল্লাহর নাফরমানি ও পাপাচারে পরিপূর্ণ। সেই ফেরেশতা আবার বলল, ভাই তবুও তুমি তাড়াহুড়ো করো না, আমাকে কবরে নামতে দাও। অতঃপর সেই ফেরেশতা কবরে অবতরণ করে সেখানে দীর্ঘ সময় অবস্থানের পর বলল, ভাই আমি তার কলবের উপর নজর দিয়ে দেখেছি, সেখানে ঈমানের অস্তিত্ব অবশিষ্ট আছে, সুতরাং তার নাম